পবিত্র কুরআনে হযরত মূসা আলাইহিস সালামের আশ্চর্যজনক একটি ঘটনা বর্ণিত হয়েছে, যে ঘটনায় বলা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের আনুগত্যশীল এক ব্যক্তিকে এক ঘুষিতে মেরে ফেলে। প্রিয় বন্ধুরা, ফিরআউনের আনুগত্যশীল এক ব্যক্তিকে হযরত মূসা আলাইহিস সালামের এক ঘুষিতে মেরে ফেলার ঘটনাটি পবিত্র কুরআনের আলোকে আজকের আয়োজনে আমরা আলোচনা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নবুয়তের ইঙ্গিত পেলেন, তখন তিনি মানুষের কাছে আস্তে আস্তে তার রবের দাওয়াত পৌঁছাতে থাকেন। যখনই হযরত মূসা আলাইহিস সালামের কয়েকজন ভক্তবৃন্দ হয়ে যায় আর এই খবর ফেরাউন জানতে পারে, তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের আনুগত্যশীল এই ব্যক্তিদের উপরে অনেক অত্যাচার করতে থাকে। হযরত মূসা আলাইহিস সালামের হৃদয় মাজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এদিকে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্যরকম। মূসা আলাইহিস সালাম একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছিলেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিবতী বংশের এবং অন্যজন মাজলুম বনে ইসরায়েলের। মূসা আলাইহিস সালাম তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অঙ্কা পেল। মূসা আলাইহিস সালাম দারুণভাবে অনুতপ্ত হলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অর্থ এদিকে দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দেবানিদ্রার অবসরে। এই সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল ফেরাউনের গোত্রের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মূসা আলাইহিস সালাম তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ, সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার রব, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে। এই লোকটি হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। এ কথা শুনে ভীত হয়ে হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ তাআলা চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মূসা আলাইহিস সালামকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবন আচরণের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষার আগাম পরিপক্ষ করে নিতে চাইলেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো। জান্নাত জাহান্নামের বর্ণনা এবং ইসলামিক সব ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন।